হ্যালো গাইস, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি ব্যানানা কেক নিয়ে। মানে আমার বাড়িতে আসলে অনেকগুলো ব্যানানা পড়েছিল, তো ভাবছিলাম ব্যানানাগুলোকে কি করব। তাই ভাবলাম ব্যানানা কেক বানিয়ে দেই, আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে অনেকগুলো ব্যানানা নিয়েছিলাম, বড় বড় ছিল ব্যানানাগুলো। তারপর এখানে এগ নিয়েছিলাম, 4টা 5টা মতো এগ ছিল। তারপর একটা ব্লেন্ডারের জগে জাস্ট কলাগুলোকে ভেঙে ভেঙে নিয়েছিলাম, আর তারপর যে কয়েকটা ডিম ছিল ডিমগুলোকে দিয়ে দিয়েছিলাম ভেঙে। তারপর পরিমাণ মতো সুগার দিয়েছিলাম, তোমরা যেমন পরিমাণ খাও তেমনটাই দেবে। তারপর আমি এখানে সয়াবিন তেল দিয়েছিলাম, সাদা তেল আর কি, অবশ্যই এখানে সাদা তেলটাই ব্যবহার করবে। তো তারপর ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, আর অল্প একটু সামান্য লবণ দিয়েছিলাম, দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি সবগুলো একসাথে। তো তারপর ব্লেন্ডার করা হয়ে যাওয়ার পর জাস্ট গামলার মধ্যে নিয়ে নিয়েছি। তারপর যে ব্লেন্ডারটায় আমি ব্লেন্ড করেছি সেই ব্লেন্ডারটায় গুঁড়ো দুধ আর কিছু কিশমিশ, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম আর খেজুর একসাথে আমি জাস্ট দিয়ে একটু ব্লেন্ডার করে নিয়েছিলাম। ফ্লেভারটা খুব ভালো আসে আর কি। তো তারপর আমি ময়দা দিয়ে দিয়েছিলাম, সাদা ময়দা আর কি, 2 চামচ মতো দিয়েছিলাম। তোমাদের যতটুকু প্রয়োজন আর কি ততটুকু দিও, আর খুব বেশি দেওয়া যাবে না, আবার শক্ত হয়ে যায় তাহলে কেকটা। তো তারপর আবার বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং সোডা দিয়ে দিলাম 1 চামচ করে। তারপর জাস্ট আমি মিক্স করে নিয়েছি। যেই বাটিতে বা যেই মোল্ডে আমি বা যেই বক্সে আমি এটাকে সেট করব বা বেক করব, সেই বক্সটাকে জাস্ট আমি অয়েল দিয়ে কাগজ পরিয়ে এটাকে জাস্ট অয়েল ভালো করে ব্রাশ করে দিতে হবে, না হলে পরে বের হতে চায় না। আর হ্যাঁ ফ্রেন্ডস, একটা কথা বলে রাখি, আমি বেক করার জন্য প্লাস্টিকের বাটি ইউজ করেছি। তোমরা এটা থেকে একটু অ্যাভয়েডই থাকবে, এটা ইউজ করা আসলে স্বাস্থ্যের জন্য অনেক খারাপ। আর আরেকটা বিষয়, বেক করার জন্য পরে বাটিটা আর কি নষ্ট হয়ে যায়, মানে নষ্ট বলতে বাটিটা আর কি যে সাইজটা ছিল সেই সাইজটা থেকে আর কি ছোট হয়ে যায়, যেটা আমার হয়েছে আর কি। তাই তোমরা এটা করবে না, পারলে কেক যে মোল্ড পাওয়া যায় সেই মোল্ডগুলো ব্যবহার করার চেষ্টা করবে। আর আমি এই বাটিটা ব্যবহার করেছি কারণ এই বাটিটা ওভেন প্রুফ, ঠিক আছে, মানে নিচে লেখা ছিল মাইক্রোওয়েভ সেফ। এরকম বাটি ওভেনে আর কি ব্যবহার করা যায় বলতে 1 মিনিট বা 2 মিনিট এমনটা ব্যবহার করতে পারো, এর বেশি ব্যবহার করাটা আসলে ঠিক না। তো আমি আসলে ফুড বেক করেছিলাম তো 40 মিনিটের একটা, ওই জন্যে বাটিটা পরে আমার ছোট হয়ে গেছিলো। তো যাই হোক, এই টিপসটা তোমরা কাজে লাগাতে পারো। তো কেকের ব্যাটারটা আমি বাটিতে ঢালার পর, মানে টিফিন বক্সটায় ঢালার পর আমি একটু ট্যাপ করে নিয়েছিলাম, মানে একটু ঝাঁকিয়ে নেবে, তাহলে ভেতরে যদি কোনো বাবলস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। তো তারপর আমি ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম দেখতে সুন্দর লাগার জন্য। তারপর আমি ওভেনে দিয়ে দিয়েছিলাম 180 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিটস দিয়েছিলাম। তো তারপর কেকটা যখন হয়ে গেছিলো, এই তো বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তারপর কেকটা জাস্ট আনমোল্ড করে নিলাম, আনমোল্ড করে তারপর জাস্ট কাগজগুলো তুলে নিলাম আস্তে আস্তে। তারপর কেকটা কেটে নিচ্ছি। এই তো আমার কেকটার ফাইনাল লুক। ব্যানানা কেক আমার রেডি হয়ে গেছে, তোমরা এভাবে ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। নেক্সট তোমরা আমার চ্যানেলে কী কী ভিডিও চাও আমাকে কমেন্টে জানিও কিন্তু। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবে অবশ্যই, তাহলে আমি কখন কী কী ভিডিও ছাড়ছি সেটা তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ।